নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আমার কাছে কমেন্ট এসেছিল সাইনাসাইটিসের সমস্যা আছে, কি ব্যায়াম করা যেতে পারে। তো আজকে আমার ভিডিও সেই দিয়ে অযথা সময় নষ্ট না করে আমি সরাসরি ব্যায়ামে চলে যাব। তার আগে জাস্ট কয়েকটি কথা বলে নিই যে আপনার সর্দি কাশি ঠান্ডা যাতে না লাগে সেই দিকটা আপনাকে অবশ্যই একটু ধ্যান দিতে হবে। সাথে সাথে যে ব্যায়ামগুলি যে প্রাণায়ামগুলি দেখাবো খুব মন দিয়ে ভালো করে অভ্যাস করে যেতে হবে। তাহলে দেখবেন আপনি হয়তো সময় লাগবে, ধীরে ধীরে অনেক উপকার পাবেন এবং নিজেকে অনেকটা রিকভারি করে তুলতে পারবেন। তো চলুন ব্যায়ামে যাই। সবার ফার্স্ট যে ব্যায়ামটি করবেন, আপনি হাঁটু ভেঙে পায়ের পাতার উপরে এরকমভাবে বসবেন। বসার পর আপনার হাতের তালু দুটি ঠিক এরকম জায়গায় প্লেস করবেন। করার পর জাস্ট আপনার চেস্টকে আপ করবেন, বুক পুশ করবেন সামনের দিকে এবং পিছন দিকে তাকাবেন। পুরো বডি রিল্যাক্স রাখবেন। রাখার পর আস্তে আস্তে আপনি 30 সেকেন্ড থাকবেন, এখানে রেস্ট নেবেন। 3 বার এই ব্যায়ামটি করবেন। আবার দেখে নিন, হাত প্লেস করার পর পিছনে তাকাবেন, বুকটা উপরে পুশ করবেন। 30 সেকেন্ড করে 3 বার করবেন, মাঝে 30 সেকেন্ড রেস্ট নেবেন। তারপর যে ব্যায়ামটি আপনাকে করতে হবে, আপনি হাঁটুর উপরে দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনার হাত দুটি এরকমভাবে বুকের সাথে লক করবেন। ওকে, লক করার পর হিপ পুশ করবেন এবং আস্তে আস্তে পিছন দিকে তাকাবেন। তিরিশ সেকেন্ড থাকবেন, হয়ে গেলে আবার 30 সেকেন্ড রেস্ট নেবেন। 3 বার এই ব্যায়ামটি করবেন। তারপর যে ব্যায়ামটি করবেন, আপনি আবার এরকমভাবে দাঁড়াবেন হাঁটুর উপর, জাস্ট পিছনে তাকাবেন। তাকানোর পর হাত দিয়ে পায়ের গোড়ালি লক করবেন এবং বুক সামনে পুশ করবেন। পুরো বডি রিল্যাক্স করে 30 সেকেন্ড থাকবেন। এই ব্যায়ামটি 3 বার হবে। তারপর যে ব্যায়ামটি করবেন, আপনি এরকমভাবে বসুন, পুরো হাঁটু এরকম সোজা রাখুন। সোজা হয়ে বসার পর তারপরে একটি পা এরকমভাবে এখানে সেট করুন, পায়ের পাতা পুরো মাটিতে থাকবে। এরকমভাবে সেট করার পর দেখুন, আপনি যেই পাটা উপরে রেখেছেন, যেই পাটা আপনি উপরে রেখেছেন সেই পাটা এখানে থাকবে। তার উল্টো দিকের হাতটা আপনি এখানে লক করবেন, একদম বুকের সাথে সেট করার পর আপনি পিছনে একটি হাত রাখবেন এবং কোমর সহ বুক সহ মোচড় দেবেন। দড়ির মতো মোচড় দেওয়ার পর পিছন দিকে তাকাবেন। 30 সেকেন্ড থাকবেন, হয়ে গেলে আবার চেঞ্জ করবেন। তিনবার করে মোট 6 বার হবে। এরপর আপনাকে দুর্দান্ত প্রাণায়াম দেখাবো, সেটি আপনাকে করতে হবে। আপনি প্রথমে পদ্মাসনে বসবেন, অর্থাৎ এরকমভাবে বসলেন। বসার পর দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যাদের পদ্মাসন হচ্ছে না তারা কি করবেন, সুখাসনে বসার চেষ্টা করবেন। সুখাসনে অর্থাৎ এরকমভাবে নর্মালি বসে সেটা বসার চেষ্টা করবেন। আরেকভাবেও বসা যায়, এটা নেক্সট বেটার বলা হয় পদ্মাসনের পরেই। সেটা হচ্ছে আপনি আপনার প্যান্টের সেলাইয়ের সোজা পায়ের গোড়ালি রেখে আরেকটিও আপনার ওই পায়ের গোড়ালির উপর রেখে সোজা হয়ে বসবেন। যাই হোক, আপনি যেটাই করবেন ভালো করে বসবেন, স্পাইনাল কর্ড স্ট্রেট রাখবেন, সোজা রাখবেন। এরপর আপনি মাথাটা আস্তে আস্তে পিছনে হিলাবেন, নাক দিয়ে সজোরে 3 থেকে 4 সেকেন্ড ধরে নিঃশ্বাস নেবেন। 4-5 সেকেন্ড হোল্ড করবেন এবং যখন আপনি নিঃশ্বাস ছাড়বেন, আপনার চিবুক অর্থাৎ দাড়িটা এখানে ঠেকিয়ে আপনি নাক দিয়ে সজোরে 2-3 সেকেন্ড ধরে নিঃশ্বাস ছাড়বেন। আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট
একদম সিম্পল। দেখুন একটানা আপনি 15 থেকে 20 বার করতে পারেন। 15 থেকে 20 বার হয়ে গেলে আপনি 30 সেকেন্ড মতো রেস্ট নেবেন, 2 থেকে 3 বার করবেন। এটি করার পর আপনাকে আরেকটি ভালো প্রাণায়াম দেখাবো, সেটি করতে হবে। আপনি একইভাবে বসবেন পদ্মাসনে বা এরকমভাবে। বসার পর হাত দুটো এখানে রাখবেন। আপনার বুক আর পেট যেখানে শেষ হচ্ছে, মানে বুকের শেষ পেটের শুরু, সেই জায়গায় হাতটা রাখবেন। রাখার পর হাতটা এরকমভাবে প্লেস করবেন, চোখ বন্ধ করবেন। করার পর দাঁত দুটো চেপে ধরবেন, ঠিক আছে? দাঁত দুটো চেপে ধরার পর আস্তে আস্তে কী করবেন, এরকমভাবে নিঃশ্বাস নিতে নিতে হাত বুক পুরো চেস্ট এগুলো পুরো স্ট্রেচ করে আপনি নিঃশ্বাস নেবেন। ঠিক এরকমভাবে দেখুন, 8 থেকে 10 সেকেন্ড ধরে নিঃশ্বাস নেবেন, 4-5 সেকেন্ড হোল্ড করবেন নাক দিয়ে, আপনি 2-3 সেকেন্ড ধরে ছাড়বেন। দেখুন হয়ে গেলে আবার মুখ বন্ধ করে নাক দিয়ে ছাড়বেন এবং আবার আস্তে আস্তে নিজের জায়গায় নিয়ে আসবেন। যখন আপনি দাঁতটা এরকম করছেন, জিভ দিয়ে দাঁতে ঠেলবেন ভেতর থেকে। ঠেলার পর দেখবেন নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে। ওই প্রেশারের মধ্যে আপনাকে পুরো নিঃশ্বাস ভেতরে ঢোকাতে হবে, ঠিক আছে? ঢোকানোর এই যে এরকমভাবে ঢোকাবেন। একটানা আপনি 10 থেকে 12টি করবেন, মাঝে 30 সেকেন্ড রেস্ট নিয়ে 3 বার করবেন। এই প্রত্যেকটি ব্যায়াম আপনি ভালো করে করুন, দেখবেন আপনার মধ্যে ধীরে ধীরে অনেক ক্যাপাসিটি বাড়বে, ইমিউনিটি পাওয়ার গ্রোথ করবে। আপনি ধীরে ধীরে সময় লাগলেও সুস্থ হয়ে উঠবেন। সকলেই ভালো থাকবেন। আর কারো কোনো যোগা সংক্রান্ত বা শরীর সংক্রান্ত বিষয়ে যদি কোনো কিছু জানা থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো। আর সকলেই ভালো থাকবেন।